আমার একটা কথা জানার ছিল যে নিচে নিজের ভাতিজি ব্যতীত অন্য ভাতিজিকে বিয়ে করা জায়েজ আছে কিনা। আপন ভাইয়ের মেয়েকে তো বিয়ে করা জায়েজ নেই আমরা জানি, হ্যাঁ, চাচাতো ভাইয়ের মেয়েকে বা ফুফাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ যাবে কিনা? যাবে জি। তাতে কোনো অসুবিধা নেই। আমাদের এই গীবত জন্য থেকে সূরা নিসার 11 নম্বরে সূরা নিসার না, ওই যে হররমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া সম্ভবত বানাতুকুম 11 বা 31 21 অথবা 31, জি, 21 অথবা 31, এটার মধ্যে আমার একটু কনফিউশন হয়ে জি, গেছে। জি। কোরআন থাকলে তখন বলে দিতে পারতাম যে জি, ওটা জি। দেখে নিলে ওখানে ওই যে 14 জন বিশেষ করে যাদের কথা বলা হয়েছে, ওয়াল মুহসানাতু মিনান নিসা, এই আয়াত পর্যন্ত জি, জি। মোট 14 জনের কথা বলা হয়েছে। এরা হলো মাহারাম, এদের সাথে বিবাহ মানে বিবাহ হারাম। তার মধ্যে দুই ভাগ, একটা হলো সাময়িক আর বেশি অধিকাংশ হলো মানে চিরজীবনের জন্য হারাম। সেটা হচ্ছে মসজিদ স্থানান্তর করার ক্ষেত্রে, মানে মসজিদে একটা জায়গা ছিল সেখানে মসজিদ অন্য জায়গায় নিয়ে যায়, এটা বৈধ কিনা, এবং সেই জায়গায় পূর্বে যেখানে মসজিদটা ছিল সেই জায়গাগুলো কি সংরক্ষণ করতে হবে নাকি এটা বিক্রি করা বা না, যাবে। এটা অন্য বাজার যদি করা বা মসজিদের স্বার্থে হয়, জি, যদি মসজিদের স্বার্থে হয়, মসজিদ এখানে 2 কাঠার উপরে আছে, এখন মসজিদ অনেক মুসল্লি হয়ে গেছে, আরও বড় সবাই মিলে বসে যদি সিদ্ধান্ত হয় যে বড় জায়গার জন্য একদম একদম বড় জায়গা দান করলো অথবা মসজিদের বড় জায়গা কিনে নিল, মসজিদের স্বার্থে যদি এটা বিক্রি করে দেয়, তাহলে এটা বিক্রি করে দিলে অন্যরা এটাকে ব্যবহার করলো, কোনো অসুবিধা নেই, যেহেতু বাজার করবে। মসজিদের স্বার্থে করা আচ্ছা, হয়েছে। আচ্ছা। জি, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।